সম্প্রতি মুক্তি পাওয়া বেশ আলোচিত প্রশংসিত সিনেমা বনলতা এক্সপ্রেসেও আপনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল এবং এরকম আরও অনেক ভালো ভালো কাজের সাথেও আপনাকে যুক্ত থাকতে বলেছিলেন নির্মাতারা। আপনি কেন রাজি হন না? আসলে আমি তো বনলতা এক্সপ্রেস আমার এখনো দেখা হয়নি। আমি শুনেছি ছবিটি খুব ভালো হয়েছে এবং হ্যাঁ, তানিম নূর তিনি আমাকে ফোন করেছিলেন। আমিও ভাবছিলাম যে মানে যদি আমি আসলে প্রত্যেকের কিন্তু একটি ভাবনা থাকে যে আমি এরপরে আমার নিজেকে কোথায় দেখতে চাই, আমি কিভাবে কাজটা করতে চাই। আমি আসলে একটু স্বার্থপর মানুষ। আমি যখন কোনো কাজ করি, স্পেশালি যখন আমি কাজ করি, আমি ভীষণ রকম ঘামতে চাই, আমার ঘাম ঝরাতে চাই। সেটা যখন ছবি আঁকি আমি, তখন আমি ঘাম ঝরিয়ে ছবির কাজটি করতে যাই, যেটিতে বোঝা যাবে সেখানে আসলে একটা পরিশ্রমের ব্যাপার আছে, যেটি আমার শুধুমাত্র মানসিকতা দিয়ে না, আমার সমস্ত এনার্জি দিয়ে, আমার সমস্ত মানসিক শারীরিক অবস্থা দিয়ে আসলে আমি একটি কাজ করতে চাই। বনলতা এক্সপ্রেস খুব চমৎকার, নিশ্চয়ই আমি শুনেছি যতটুকু, কিন্তু আমার মনে হয়েছে সেই পরিশ্রমের জায়গাটা হয়তো আমার কম। আমি সেই পরিশ্রমের অপেক্ষায় আছি, যখন আমি শুধুমাত্র মানসিক নয়, আমি শারীরিকভাবে আমার অনেকখানি আমি ঘাম ঝরাতে পারবো। আচ্ছা, মেসেজটা কিন্তু পেয়ে গেলেন আমাদের নির্মাতারা যে ঘাম ঝরানোর একটি চরিত্র দিতে হবে আমাদের বিপাশা। একদম একদম একদম। এবং আমি আসলে খুব সেজেগুজে কাজ করতে আমি পছন্দ করি না। আমার মনে হয় যে আমি সেই মানুষগুলোর কথা বলতে চাই, যেই মানুষগুলো আসলে আমাদের চারপাশে আছে, যারা বেদনার্ত, যারা ভীষণ রকম সাফারিংয়ের ভেতর দিয়ে যায়। তুমি যদি খেয়াল করো যে আসলে একটি স্ক্রিপ্ট বলবো, এখন তো কন্টেন্ট অনেক কিছু বলা হয়, কিন্তু আসলে আমার কাছে মনে হয় স্ক্রিপ্ট এটি আসলে মূল। আমি সেই তোমার যদি অ্যারিস্টটলের কথাও যাও বা তুমি প্লেটো বলো বা যেই বলো, হ্যাঁ, তো এখন স্ক্রিপ্টের কথা যদি বলি, আমি একটি স্ক্রিপ্টে আসলে কি বলা হয়, যদি আমি ভাবি যে একজন প্রোটাগনিস্ট আসলে কেন তিনি এই নাটকে আছেন, কারণ তার জীবনে কিছু ঘটনা ঘটছে এবং সেখানে কিছু বাধা বিপত্তি আছে, যেটিকে পার হয়ে তিনি একটি স্টেবল জায়গায় পৌঁছতে চান, গন্তব্যে পৌঁছবেন। হ্যাঁ, তো এই যে বাধা এবং বিপত্তি, কখনো তিনি সফল কাম হন, কখনো হন না। যখন হতে পারেন না, তখন সেটি একটি ট্র্যাজিক এন্ডিংয়ে যায় এবং এটি ট্র্যাজেডি হয়। আর যখন তিনি কোথাও পৌঁছান, দর্শক খুব আরামে ঘুমোতে যেতে পারেন। তো আমি আসলে ভাবি যে আমি সেই স্ট্রাগলের ভেতর দিয়ে যেতে চাই, সেরকম একটি স্ট্রাগল আমার দরকার। আমি শুধুমাত্র যাব, আমি কিছু সংলাপ বলবো এবং সেখান থেকে বেরিয়ে আসবো, মানুষ আমাকে দেখবেন, হয়তো এটা, কিন্তু আমি কাউকে ছোট করছি না, এটা সম্পূর্ণ আমার বিষয় যে আপনি নিজেকে কিভাবে দেখতে চান, আসলে আমি কিসের ভেতর দিয়ে যেতে চাই। আমাদের জীবন তো খুব সুন্দর, আমরা অনেক প্রিভিলেজড মানুষ, কিন্তু আন্ডার প্রিভিলেজ যেই মানুষগুলো আছে, যে শিশুরা আছে, তাদের কথা তো আমাদের বলতে হবে। শুধু কিভাবে বলবে তুমি, যদি তুমি সেই জীবনটাকে যাপন না করো। তুমি যখন 3 দিনের একটি শুটিংয়ে যাচ্ছ, তার আগে তোমার কিন্তু স্ক্রিপ্টটি যদি তুমি 1 মাস আগে পাও, তাহলে 1 মাস ধরে সেই জীবনে তোমার যাপন করতে হবে, সেই মানুষটিকে ধারণ করতে হবে। এবং সত্যিকার অর্থে যদি ধারণ করা যায়, তাহলে তুমি সারা জীবন আর ওই মানুষটিকে বের করতে পারবে না তোমার ভেতর থেকে। তুমি সারা জীবন তুমি কখনো আর বলতে পারবে না যে আমি সুখে আছি, কারণ সেই মানুষটি সুখে নাই। আমাদের চারপাশে সেই চরিত্রগুলো অসংখ্য।